ওমা, আজকে দুপুরে লাঞ্চ মেনুতে কি কি আছে? আজকে দুপুরে লাঞ্চ মেনুতে দেখো, এই যে গরম গরম ভাত। প্রথমেই বলে নিই, আজকে তো নিরামিষ। আমাদের নিরামিষ কয়দিন চলবে, মানে শনিবার থেকে শুরু হয়েছে, মঙ্গলবার অবধি নিরামিষ চলবে। আবার আমিষ খাওয়া পয়লা বৈশাখের দিন। এর মধ্যে কালকে তো আমার পুজো আছে, তার জন্য আজকেও নিরামিষ। আজকে রবিবার হলে কি হবে, তো রবিবার হয়েছে। আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি, আর অনেক কিছু রান্না হয়েছে, আর অনেক কাজকর্ম করেছি। কয়দিন ধরে তো ধোয়া কাচা চলছে। ওমা, তাহলে আমাদের কতদিন খেতে লাগবে নিরামিষ? এখনো বাবা 2 দিন চলছে। কালকের থেকে নিরামিষ হচ্ছে, গতকাল শনি রবি, আজকে রবিবার, এখনো সোমবার মঙ্গলবার, আর এখনো 2 দিন নিরামিষ চলবে। এই যে তোমার বাড়িতে আসছি, বুঝলে? হ্যাঁ, তোমার আজকে তো রবিবার, সবাই বাড়িতে আছে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে, কিন্তু হলো না। আজকে ওর বাবা বাড়ি আছে, কিন্তু একটু বেরিয়েছে। ছেলে আর ভাত আর আমার ভাত আমি বেরিয়ে নিচ্ছি। আর বাবা মা তো সকালে ভাত খেয়েছে, তো ওরা একটু পরে ভাত খাবে। বললো একটু তোমরা খেয়ে নাও, আমরা একটু পরে খাবো। এই যে তোমারটা আর এই যে আমারটা ভাতটা বেড়ে নিলাম, খিদাও পেয়ে গেছে। আর নিরামিষ হলে দেখো আজকে দারুণ দারুণ রান্না করেছি। তাই নাকি? দেখি কি কি করেছো। আর এই যে একটা পছন্দের রান্না করেছি, এটা কার বলতো? এটা বাবার, মানে আমার শ্বশুর মশাই। শ্বশুর মশাই বলে তোমরা উচ্ছে ভাজা প্রতিদিন করো, আলু উচ্ছে একটু নরম নরম করে ভাজা করো। তা আমি এটা নতুন করে করলাম। রাঁধুনি তেলে দিয়ে উচ্ছে আর আলু বেশ একটু ভালো করে ভেজে লবণ হলুদ দিয়ে একটু জল দিয়েছি। জল দিয়ে একটু নামানোর আগ দিয়ে একটু আদা বাটা দিয়েছি। বেশ খেতে খুব ভালো হয়েছে। আমার শ্বশুর মশাই খেয়ে বললো খুব ভালো হয়েছে খেতে। বলে ভাজার দিকে এটা বেশ ভালো লাগছে খেতে। মানে একটু হালকা তরকারি মতন হয়েছে। হ্যাঁ, একটু মাখা মাখা করেছি। একটু তারপর একটু নামানোর আগে একটু একটু কাঁচা সর্ষে তেল দিয়েছি, আরো সুন্দর লাগছে খেতে। আর তারপর এই যে করেছি, এই যে তোমার ভাতটাই দিলাম, দিচ্ছি। আর এটা মিষ্টি কুমড়ো ভাজা করেছি, দেখো বেসন দিয়ে। বেসন আর চালের গুঁড়ো বেশ মিশিয়ে করেছি, এত মুচমুচে হয়েছে, খুব ভালো হয়েছে। লবণ, একটু হলুদ, একটু মিষ্টি, কালো জিরা সবকিছুই দিয়েছি আমি। কটা দেবো বাবু? একটু ভাজা বেশি দিই। থাক, আর দিও না। হ্যাঁ, আটা দেবো? না না, ঠিক আছে। ভাজা করেছি। আর এটা তোমার বাবার জন্য করেছি, এটা আছে পটল। আমার বর্মশাই তো আবার খাবে না মিষ্টি কুমড়ো, তার জন্য এই যে পটল ভেজে রেখেছি। পটল হালকা হালকা কেটে বেসন দিয়ে ভেজেছি, এটাও ভালো লাগবে খেতে। তাহলে তোমার ভাতটা দেখো দিয়ে দিই। ঠিক আছে। এই যে তোমার ভাত দিলাম, আর এই যে আমার ভাতটা। আর এই দেখো একটা দারুণ জিনিস বললাম কি, সেটাই যে এই দেখো একদম গরম কাঁঠালের ইঁচড় রান্না করেছি। কি দিয়ে বলো তো? বেশ আলু আর হচ্ছে কাবলি ছোলা দিয়ে রান্না করেছি। বেশ সুন্দর করে জিরে বাটা আদা বাটা দিয়ে বেশ রান্না করেছি। আর জিরে তেজপাতা প্রথমে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে বেশ নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়েছি। নিরামিষ তো। ওই যে লেবু আছে বাবু? হ্যাঁ, দিয়ে দাও। এই দেখো লেবু, এই যে লঙ্কা। কাবলি ছোলাটা দিয়ে বেশ ভালো লাগে এটা খেতে। হ্যাঁ, দেখো খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। মানে এই দিয়েই খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর করে রান্না করেছে। এই কাঁঠাল কিন্তু আমাদের কেনা না, আমাদের একদম দিয়েছে, গাছের কাঁঠাল কেটে দিয়েছে। আবার পাকা কাঁঠালও দেয় আমাদের। আর রান্না করেছি এই যে ছোলার ডাল রান্না করেছি। কালকে তো রান্না করেছিলাম আমরা, আর আজকে করলাম ছোলার ডাল করেছি। একটু হালকা পাতলা করে ডালটা রান্না করলাম। ও এটা বড়, এর মধ্যে চাটনি দেবো, এটার মধ্যে দিয়ে দিই। এটা ছোলার ডাল। ছোলার ডালটা বলে খুব ভালো হয়েছে খেতে। ছোলার ডাল, আর এর সাথে করেছি কি বলতো, এই যে আমের চাটনি করেছি। এই করিস না, এই যে এই দেখো আমের চাটনি। আজকে আমের চাটনিগুলো একটু হালকা হালকা করে করেছি। আজকে নিরামিষ তো, একটু টক টক করে নিয়ে এর জন্য আমের চাটনিটা করেছি। ঠিক আছে বাবু? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এই ছোলার ডালটা বেশি করে রেখে দিচ্ছি ঘন করে, রাত্রেবেলা যদি রুটি পরোটা চা খায় দেবো করে। আর এই দেখো এইদিকেও ইঁচড়ও অনেকটা রান্না করেছি। আমি তো যা রান্না করি সব ডবল ডবল করে সব ঢেলে ঢেলে রাখি। তাহলে চলো, খিদাও পেয়ে গেছে, অনেক কাজকর্ম করেছি, শুধু রান্না না, এবার আবার খাওয়া দাওয়া শুরু করি। তাহলে চলো।